আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম। আজ ২১শে রমাদান। আজকের বিষয় হচ্ছে মাহে রমাদানের ফিতরা, অর্থাৎ ফিতরা সম্পর্কে আজকে আলোকপাত হবে ইনশাআল্লাহ। আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন এদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন, আমাদের পরিচিত মুখ হযরত মাওলানা মুফতি সানাউল্লাহ পটুয়াখালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা ছিলাম আপনাদের সাথে মাস জুড়ে এবং থাকবো বাকি সময়ও। এনবিসি টিভি থাকবে সবসময় আপনাদের পাশে। আজ ২১শে রমাদানে সাদাকাতুল ফিতর সম্পর্কে যে আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ মেহমানের কাছ থেকে। এখানে আল্লাহ তাআলা মাহে রমাদানের সিয়ামের পূর্ণতার জন্য এই ফিতরাকে নির্ধারণ করেছেন। এজন্য আমরা এই ফিতরার সম্পর্কে কিছু আলোচনা শুনে আসব আমাদের মুহতারামের কাছ থেকে ইনশাআল্লাহ। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এনবিসির আজকের এই আয়োজন শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেই আমি আমার আজকের এই আলোচনা বিষয় আপনাদের সামনে শুরু করছি। সম্মানিত দর্শক এবং শ্রোতা, ফিতরা কেন দিতে হয়? প্রথম কথা হচ্ছে, ফিতরা কেন দেব আমরা? ফিতরা মুফতি তাকি ওসমানী সাহেব তিনি তার কিতাবে লিখেছেন যে সালাতের মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে সাহু সেজদা দিতে হয় ওয়াজিব তরক হলে পরে। অনুরূপ আমরা পুরা একটি মাস রোজা রাখতে গিয়ে আমাদের রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি হতেই পারে, কারণ মানুষ হিসাবে আমাদের ভুল হবেই। তো সেই ভুলকে শুধরানোর জন্যই এই সাদকাতুল ফিতরা নির্ধারণ করা হয়েছে। এজন্যই মূলত সাদকাতুল ফিতরা দিতে হয়। ফিতরা কখন দিতে হবে? প্রশ্ন যে ফিতরাটা আমরা কখন দিব? ফিতরাটা ঈদের আগের দিন এবং ঈদের দিন, এই সময়ের মধ্যেই দেওয়াটা উত্তম। এবং সুবহে সাদেকের পূর্বে যদি কোনো সন্তানও জন্মগ্রহণ করে কোনো পরিবারে, তাহলে সে সন্তানের উপরও সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এবছর কত টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করবে যে এবছর আসলে কত টাকা সাদকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে বা আমরা কিভাবে এটা দিতে পারি। এটা এবছরের জন্য ইসলামিক ফাউন্ডেশন বোর্ড থেকে যে রায় দেওয়া হয়েছে, যে ঘোষণা আসছে যে ১১০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। আমরা প্রত্যেক মাথা পিছু ১১০ টাকা সাদকাতুল ফিতর আদায় করলেই ওয়াজিব আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে ভাই বোনকে ফিতরা দেওয়া যাবে কিনা, অর্থাৎ এক ভাই আর এক বোনকে বা বোন ভাইকে সাদকাতুল ফিতরা দিতে পারবে কিনা। হ্যাঁ, শরীয়তে এ বিষয়ে একটু নির্ধারণ করা হয়েছে, তারপরে আমি একটু ব্যাগে না গেলেই বুঝতে অনেকের কষ্ট হবে, এই জন্য আমি একটু ক্লিয়ার করছি যে আমি যাদের থেকে দুনিয়ায় আসছি, যেমন আমার পিতা মাতা, তাদেরকে সাদকাতুল ফিতর দেওয়া যাবে না, এবং আমার সন্তান যারা আছে ছেলে মেয়ে তাদেরকেও দেওয়া যাবে না। কিন্তু আমার ভাই, আমার ডানে এবং বামে যারা আছে, আমি এদেরকে সাদকাতুল ফিতর দিতে পারবো এবং এটা শরীয়ত জায়েজ করেছে। এরপরে প্রশ্ন আসছে যে সাদকাতুল ফিতর কি একজনকেই দিতে হবে, নাকি দুজনকে দেয়া যাবে, নাকি আরো বেশি জনকে দেয়া যাবে? হ্যাঁ, সাদকাতুল ফিতর আপনি একজনকে দিতে পারবেন, দুজনকে দিতে পারবেন। তবে ফিকার মাসালা আসছে যে সাদকাতুল ফিতর একজনকে এমন ভাবে দেওয়া যেন সে অন্তত এক বেলা বা দুই বেলা অন্তত খেতে পারে, এরকমের সাদকাতুল ফিতর আদায় করাটা উত্তম বলা হয়েছে। এরপরের প্রশ্ন যে এই সাদকাতুল ফিতর আপনি রোজাদারের জন্য নাকি রোজা যারা রাখে নাই তাদের জন্য, অর্থাৎ রোজা না রাখলে সাদকাতুল ফিতর দিতে হবে কিনা, এটা একটা প্রশ্ন। সাদকাতুল ফিতর রোজা যিনি রেখেছেন তার জন্য ওয়াজিব, যিনি রোজা রাখেন নাই তার জন্য ওয়াজিব। সাদকাতুল ফিতর গরিবের হক, এটা তাদেরকে দিয়ে দিতে হবে। পরিবারের সবাই কি একসাথে থাকলে বাবা সাদকাতুল ফিতর আদায় করবে, নাকি যার যারটা সে আদায় করে দিবে? এ বিষয়ে কথা হচ্ছে, যদি সম্পদ ভিন্ন ভিন্নভাবে উপার্জন করে এবং সবাই যদি অন্তত মালে নেশাবের মালিক থাকে, তাহলে যার যারটা সে আদায় করে দিবে। আর যদি এরকম হয় যে না, উপার্জনের একমাত্র ব্যক্তি আমার বাবা, সংসারে দেখা গেছে যে আপনার
5 থেকে 6 জন বা 2 বা 3 জন লোক আছে, শুধু উপার্জন করেন একজন, তাহলে সকলের তরফ থেকে যিনি উপার্জন করেন তিনি পরিবারের সকলের সাদকাতুল ফিতর আদায় করে দিতে হবে এবং দেয়া যাবে। পরের কথা হচ্ছে যে ফিতরা কাকে দেওয়া উত্তম। ফিতরা কাকে দেওয়া উত্তম? 1 নম্বর কথা হচ্ছে ফিতরা সাদকাতুল ফিতর আপনি আদায় করে দিবেন আপনার নিকটস্থ একান্ত ভাই এবং বোন, আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদেরকে আপনি এই সাদকাতুল ফিতর আদায় করে দিবেন। আত্মীয়তার বন্ধন ঠিক থাকলো, হকও আদায় হলো, সম্পর্কও বৃদ্ধি পেল। এভাবে করে আমরা সাদকাতুল ফিতর আদায় করলে পরে আমাদের রমজানের যে ঘাটতি এবং রমজানের যে কমতি, যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে, এগুলা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। আমরা কিতাব থেকে এটাই জানতে পারছি এবং এই সাদকাতুল ফিতর নিয়ে আমরা সবাই আন্তরিক থাকব। এগুলো আদায় করলে পরে আমাদের রোজার পরিপূর্ণতা ইনশাল্লাহ আসবে। সম্মানিত আজকের উপস্থাপনার যিনি দায়িত্বে আছেন মুফতি বেলাল হুসাইন সাইদি ভাইকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে এবং এই পরিবারের যারা সদস্য, ডিরেক্টর সহ সকলকেই আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। জি, মাননীয় মোহতারামকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এনবিসি টিভিতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভি। আর এই নিয়মিত আয়োজনের আজকে 21তম রমাদান আর সাদাকাতুল ফিতরের ব্যাপারে আমরা যেই সকল আলোচনাগুলো শুনেছি অত্যন্ত চমৎকার, মূল্যবান। এর বাহিরেও যে সকল কথা প্রশ্ন থাকতে পারে, আপনাদের আপন আপন জায়গা থেকে নিজেদের পার্শ্ববর্তী যে সকল হাক্কানি রাব্বানি ওলামায়ে কেরাম আছেন তাদের কাছ থেকে সাদাকাতুল ফিতর সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।